সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে সুপ্রিয়ার ব্লগে আমি সুপ্রিয়া আমার ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, ঘড়ির কাঁটায় সময় হচ্ছে এখন 6:30। আর আমি 6:30টার সময় আজকের ব্লগটি স্টার্ট করলাম। প্রথমে ঘুম থেকে উঠে আমি বিছানাটা তুলে নিচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, আজকে না আমার ঘুমটাই ছাড়ছে না, মনে হচ্ছে যেন এখনও ঘুম ঘুম পাচ্ছে। বিছানা তুলছি আর বারবার হাম কাটছি, একটু ঘুম পাচ্ছে আজকে, কেন তা বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, অনেক রাতেই ঘুমিয়েছিলাম। আর সবার ভিডিও দেখতে দেখতে আমার প্রতিদিন ঘুমাতে ঘুমাতে মনে হয় রাত 12টা বেশি বেজে যায়। যাই হোক বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়ে তারপর চলে যাব মুরগিগুলোকে ছেড়ে দিতে। অলরেডি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, মুরগিগুলোকে ছাড়া হয়নি। তারপর বন্ধুরা আমি চলে আসলাম মুরগিগুলোকে ছাড়ার জন্য। মুরগিগুলোকে ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা, প্রথমে বলবো বন্ধুরা, ভিডিও স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। আশা করি তোমাদেরকে খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা যাই হোক, মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি। মুরগিগুলোকে ছেড়ে দিয়ে আমি একটু খেতে দিয়ে দেব। মুরগিগুলোকে খেতে দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোকে রিপ্লাই করব। অ্যাকচুয়ালি বন্ধুরা, তোমরা আমাকে কত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করতে। কালকে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম, আমার কবিতা কাকলি দিদিভাই কমেন্ট করেছে কি যে তুমি সব সময় হাসি খুশি থাকো, তোমার হাসি খুশি মুখটা দেখতে আমাদের খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তারপরে নমিতা দিদিভাই কমেন্ট করেছে, একদম ঠিক এইভাবে সবসময় হাসি খুশি থাকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর তাছাড়া তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলোকে পড়তে। আর এদিকে বন্ধুরা, তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমি চলে এসেছি। আমার যে ব্যাগটা ছিল, প্রতিদিনই ভাবি এই ব্যাগটাকে পরিষ্কার করতে হবে, ধুতে হবে, তো একদিনও মনে থাকে না বন্ধুরা। যাই হোক, আজকে প্রথমেই ঘুম থেকে উঠে ভেবেছি এই ব্যাগটাকে আজকে ধুয়ে দেব। যাই হোক, প্রচণ্ড গরম লাগছে, যেহেতু শনিবার বন্ধুরা, যা গরম লাগছে, আজকে না শুধু এই 2-3 দিন দিয়ে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তা ভাবছি কি যদি একটু বৃষ্টি আসতো না, তাহলে একটু বৃষ্টিতে ভালো করে ভিজে নিতাম, সেটাই মনে হচ্ছে এখন। তো একটু বৃষ্টি আসার কথা আছে নাকি, তা কি জানি আমাদের এদিকে বৃষ্টি হবে কি না হবে। প্রচণ্ড গরমে যেন হাঁপিয়ে উঠেছি তেমন মনে হচ্ছে। আর এই যে ব্যাগটাকে ধুবো, ব্যাগটাকে ধোয়ার পরে আমি স্নান করব, অন্তত 1 ঘন্টা জলের মধ্যে বসে থাকবো। এতটা গরম লাগছে, খারাপ লাগছে শরীরের ভিতর। যাই হোক বন্ধুরা, আমি ব্যাগটাকে তোমাদের সঙ্গে ধুতে ধুতে অনেক কথাই শেয়ার করলাম। আর এবার আমি চলে যাব স্নান করতে। তো বন্ধুরা, আমি 1 ঘন্টা জলের ভিতর ভিজে এসেছি, বসেছিলাম জলের ভিতর। এতটা ভালো লাগছিল জলে থেকে, আর উঠতেই ইচ্ছা করছিল না। যাই হোক বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, আমার এখনও পুজো দেওয়া হয়নি। তাহলে বন্ধুরা, সকাল থেকে আমি কিছুই খাইনি। আর এই যে স্নান করতে 1 ঘন্টারও বেশি টাইম লেগে গেছে। এবার বন্ধুরা, আমি কখন পুজো দিতে যাব আর কখন এসে খাবো। আর আমার স্নান করতে গেলে না, এই যে গরম পড়লে ইচ্ছাই করে না যে স্নান করে আর কি জল থেকে উঠে আসি। তো যাই হোক বন্ধুরা, আমি এবার পুজো দিতে চলে যাব। তো পুজো দিয়ে আরও কাজ আছে, জল আনতে যেতে হবে। মা আমাকে কবার বলল কি জল শেষ হয়ে গেছে, কিন্তু আমি স্নান তো করে নিয়েছি, আর ভাবছি কি জল একটু পরে আনতে যাব। যাই হোক বন্ধুরা, আমি এবার পুজো দিতে চলে যাব স্নান করে। বন্ধুরা, এবার আমি পুজো দিয়ে একটু পরে ভিডিওতে ফিরে আসছি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল বলে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যাই হোক বন্ধুরা, ঘরের জল একেবারেই শেষ হয়ে গেছে। পুজো দিয়ে এমনি আমি চলে যাচ্ছি আমার নিত্যদিনের ডিউটি পালন করতে। জল তো আমাকে আনতেই হবে, আর জলের অপর নাম জীবন। জল না খেলে তো বেঁচে থাকা যাবে না। যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে, আর ফ্রিজে একটু জল ছিল, পুজো দিয়ে আগে জলটা খেয়ে নিয়েছি। আমি এখনও খাইনি কিছু, ভাবছি কি জল এনে তারপরে খেতে যাব। যাই হোক বন্ধুরা, সঙ্গে থেকে পুরো ভিডিওটা। আর আমি এখন জল আনতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, জল আনতে প্রচণ্ড কষ্ট হয়, আর আমাদের মানুষের জীবন তো সংগ্রাম করে বাঁচতে হয় বন্ধুরা। সত্যি কথাই, এত সংগ্রাম করে বেঁচে আছি, এভাবে বেঁচে থাকার চেষ্টা করছি, সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করছি। জানি না জীবনটা আজকে কোথায় গিয়ে ভগবান নিয়ে যাবে, আর এই লাস্টের জীবনে আমার কি আছে, পৌঁছে দিবে কোথায় আমি জানি না। এদিকে বন্ধুরা, জল এনে দিয়ে মুরগিকে একটু খেতে দিয়ে দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, আজকে প্রায় 11টা বাজে, মুরগি খাবার ছিল না।
আর কি ভাত রান্না করেছিলাম না মুরগির জন্য, তার জন্য মুরগিকে কিছু চাল দিয়ে দিলাম খেতে। চাল দিয়ে এবার আমি ভাত রান্না করতে চলে যাব। অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, বললাম না তোমাদের আজকে পুজো দিতে দিতে দেরি হয়ে গেছে। আর এখন অলরেডি 11:15 বেজে গেছে, আর এখন না রান্না করলে আমি রান্না করে দিতে পারবো না। অ্যাকচুয়ালি বন্ধুরা বাবা সকালে সকালে খায় না, তার জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে। কি বন্ধুরা আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর মা এই যে সবজিগুলোকে কেটে দিচ্ছে। আজকে নিরামিষের দিন তো অনেক রকমের সবজি দিয়ে পাঁচমিশালি একটা নিরামিষ করব, আর বেগুন ভর্তা দিব, আর পটল ভাজি করব, আলু ভাজি করব, আর টমেটো আমের চাটনি করব। টমেটো না, টমেটো তো আমি সবজির ভিতর দিব। যাই হোক বন্ধুরা মা সবজিগুলোকে কেটে দিচ্ছে। আর এদিকে বন্ধুরা ভালো থাকার জন্য অনেকটাই চেষ্টা করছি জানো। আর ভালো থাকার জন্য সব কিছুর দরকার, প্রথমে দরকার হচ্ছে মেন্টালিটি। আমি অনেকটা চেঞ্জ করার চেষ্টা করছি মেন্টালিটি। ওই যে একটা ট্রমার ভিতর আছি না, ওর থেকে বেরিয়ে আসার জন্য অনেকটাই চেষ্টা করছি। তো এই জন্য বন্ধুরা আমি প্রথমেই ভাবলাম যে আমাকে সবসময় নিজের মতো করে হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে। কিন্তু বন্ধুরা প্রশ্ন তো এখানেই থেকে যাচ্ছে, সবসময় ভালো থাকতে চাইলে কি ভালো থাকা যায়? আমি যতই ভালোভাবে থাকার চেষ্টা করছি না কেন বন্ধুরা, ওই যে ট্রমাটা না, ওখান থেকে আমি বের হয়ে আসতে পারছি না। একা যখন থাকি তখন সব সময় ওই ট্রমাটার কথা মনে পড়ে যায়। কি করব বন্ধুরা, চেষ্টা তো করছি ভালোভাবে থাকার জন্য, কিন্তু ভগবান জানি না কোন দিকে নিয়ে যাবে। যাই হোক এখন আর সব কিছু ভগবানের উপর ছেড়ে দিয়েছি। আর আমি এটাও জানি ভগবান কি আমার সঙ্গে ভালো কিছু কোনো দিন করবে কি না জানি না। আর পৃথিবীতে আমি ভগবান যখন আমাকে বানিয়েছিল তখন আমার কপালে সুখ লিখতে আর কি ভুলে গিয়েছিল। এইটা হচ্ছে সত্যি কথা বুঝলে। তার জন্য অনেক চেষ্টা করলেও তো সুখ পাওয়া যায় না, আর অনেকভাবে হাসি খুশি থাকার চেষ্টা করলেও পাওয়া যায় না। তারপরেও বন্ধুরা আমি চেষ্টা করি। বাড়ির সবসময় মনমরা থাকলে বাড়িতেও সবসময় মা চিন্তা করে, বাড়ির সবাই চিন্তা করে, আর তোমরাও আমাকে সবসময় বলো হাসি খুশি থাকার জন্য। তবুও বন্ধুরা আমি চেষ্টা করছি, দেখি কিভাবে ভালোভাবে থাকা যায়। আর বন্ধুরা আমাদের বাড়ি এমন একটা জায়গায় থাকি, সবসময় রাস্তাঘাটে আওয়াজ শোনা যায়, গলি দিয়ে সবসময় এটা ওটা যেতে থাকে। তার জন্য যদি গলার ভয়েসটা যদি শুনতে তোমাদের প্রবলেম হয় একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। কি বলবো, এটা ছাড়া তো বলার আর কিছু নেই। আমি তো চেষ্টা করি ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে, সব কিছু কিন্তু পারি না। যাই হোক কোনো প্রবলেম হলে একটু ম্যানেজ করে নিও বন্ধু হিসেবে। তো যাই হোক যেটা বলছিলাম, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার রান্নাটা অনেকটাই প্রায় হয়ে গেছে। যাই হোক মা তো রান্না টান্না মানে মা তো সব গুছিয়ে দিয়ে শুয়ে আছে, আর এদিকে রিয়া শরবত বানিয়েছিল। তো আমি বলেছি লবণ চিনি তারপরে সব কিছু দিয়ে একটু শরবত মানে লেবু টেবু দিয়ে একটু বানিয়ে দে, ঠান্ডা জল দিয়ে ফ্রিজের। তা বানিয়ে দিয়েছে, আমি ওটিকে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে একটু খেয়ে নেব। প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা, আজকে যা গরম পড়েছে না, আজকে গরমটা প্রচণ্ড মানে অসহ্য লাগছে। তো যদি একটু বৃষ্টি হতো তা ভালো হতো, তা জানি না কি আসবে। সবাই তো বলছে যে বৃষ্টি হবে, ঝড় হবে, তো জানি না রাতের বেলা কি হয়। তো বন্ধুরা সবাই বলছে কি আজকে নাকি রাত্রিবেলায় বৃষ্টি হবে, ঝড় হবে। যাই হোক দেখি কি হয়। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে রান্নাটা হতেও আছে। যাই হোক বন্ধুরা সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ করো না, আর ভগবান যা কপালে লেখে তাই হবে। আর আমিও সবসময় চেষ্টা করব তোমাদের কথা শুনে হাসি খুশি ভালোভাবে থাকার জন্য। তো বন্ধুরা আমি তো রান্নাটা এদিকে হয়ে যাচ্ছে, আর অলরেডি আজকে অনেকটাই টাইম লেগে গেছে। আর এদিকে রান্না হলে বাবা সকালে তো খায় না, বাবাকে তাড়াতাড়ি আবার খেতে দিতে হবে। এই দেখো আমার নিরামিষটা রান্না করা হয়ে গেছে, এবং আলুটা ভাজি করব, এখনও বেগুন পোড়া দেবো, মানে এখনও একটু রান্না বাকি আছে। আর বাবা সকালবেলায় দুটো মাত্র রুটি খায়, আর ভাত তো খায় না, তার জন্য ওই সমস্যা হয়। 1:30 বাজলে বাবাকে খেতে দিতে হয়। যাই হোক বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা গুড ইভিনিং, এখন বাজে আছে 5:30। তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে একটু ভাবছি কি ফেসবুকের জন্য দুটো রিলস বানাবো। যাই হোক একটু ঘুরে বেড়াচ্ছি, একটু ভালোভাবে থাকার চেষ্টা করছি, একটু ফটো টটো সেলফি তুলছি। তো গাইস প্রতিদিনের মতোই দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে তারপরে যে হাঁটা শুরু করে দিয়েছি গলি দিয়ে। তো যাই হোক গাইস এখন 1 ঘন্টা হাঁটবো। আর আকাশে প্রচণ্ড মেঘ করেছিল, কি মেঘ কোথায় যেন চলে গেছে, হারিয়ে গেছে মেঘ। যাই হোক একটু হাঁটবো রাস্তা দিয়ে। তো যাই হোক বন্ধুরা আর এখন অলরেডি বেজে গেছে 5:30।
5:30 বাজে। আর এখন তো 5:30 বাজলে অনেকটাই বেলা থাকে। তো যাই হোক, প্রতিদিনের মতো প্রতিদিন ঘুমিয়ে তো পড়েছিলাম, এবার হাঁটা শুরু করেছি। মানে আমাদের এই ছোটো গলি, কিন্তু আমি অনেকটাই হাঁটি। মানে সকাল 1 ঘন্টা কমসে কম হাঁটবো। বাইরে গিয়ে যতটা হাঁটতাম ঠিক ততটাই শুধু গলি দিয়ে হাঁটি। আর সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, আর ঘুম থেকে উঠতে পারি অবশ্য কাজকর্ম থাকে, সকালে আর হাঁটতে যাই না। যাই হোক, প্রতিদিনই বিকালের টাইমে মানে এখানে একটু হাঁটি। তো আর রাতের বেলা তো খাইও না, শুধুমাত্র একটা রুটি খাই। তো যাই হোক, মোটা হওয়ার ভয়তে খাই না। আর এখন একটু হাঁটবো। হাঁটার পরে যখন ঘেমে যাব, ঘেমে গিয়ে আবার তখন আবার স্নান করব। স্নান করে সন্ধ্যাবেলার আগে তো স্নান করতে হবে। তো স্নান করে তারপর আর কি করব, পুজো দিতে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো। তো গাইস, ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা, লাভ ইউ গাইস।